চুপ করে বসে আছো? মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। জীবন কি তোমাকে অনেকবার হারিয়েছে, নাকি তুমি নিজেই নিজের কাছে হেরে গেছো? শোনো, আজকের এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য, যে ভিতরে ভিতরে আগুন নিয়ে বেঁচে আছো, কিন্তু বাইরে থেকে চুপচাপ। একটা সময় ছিল তুমি স্বপ্ন দেখতে, বড় স্বপ্ন, নিজের পরিবারকে নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের একটা পরিচয় নিয়ে। কিন্তু ধীরে ধীরে মানুষ তোমাকে বোঝাতে শুরু করলো, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর স্বপ্ন বড় হয়ে গেছে। আর তুমি বিশ্বাস করতে শুরু করলে। তুমি নিজের শক্তি ভুলে গেলে, তুমি নিজের ক্ষমতা ছোট করে দেখলে, তুমি নিজেকে অন্যের কথার কাছে বিক্রি করে দিলে। কিন্তু আজ একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই এত দুর্বল, নাকি তুমি শুধু ভুল সময়ে হাল ছেড়ে দিয়েছিলে? মনে রেখো, ব্যর্থ হওয়া মানে শেষ না, ব্যর্থ হওয়া মানে শিক্ষা। তুমি যতবার পড়েছ ততবার শিখেছ, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। আজ থেকে একটা জিনিস বদলাবে। তুমি আর অভিযোগ করবে না, তুমি আর অন্যকে দোষ দেবে না, তুমি নিজের দায়িত্ব নিজে নেবে। কারণ এই জীবন তোমার, এই যুদ্ধ তোমার, এই স্বপ্নও তোমার। একটা গল্প বলি। একটা ছেলে ছিল, মাঝারি পরিবার, অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু টাকার অভাব, সমর্থনের অভাব, আত্মবিশ্বাসের অভাব, সব মিলিয়ে সে বারবার ব্যর্থ হলো। বন্ধুরা এগিয়ে গেল, পরিচিতরা সফল হলো, আর সে পিছিয়ে পড়ল। একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়ালো, চোখে পানি, মনে রাগ, মনে হতাশা। সে নিজের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি বদলাবো। পরদিন কিছু ম্যাজিক হয়নি, পরের সপ্তাহেও না, কিন্তু সে থামেনি। সে প্রতিদিন একটু একটু করে বদলাতে লাগলো। সকালে তাড়াতাড়ি উঠা শুরু করলো, মোবাইল কম ব্যবহার করলো, নতুন কিছু শিখতে শুরু করলো, নিজেকে সময় দিল। একদিন, 2 দিন, 1 মাস, 6 মাস। ধীরে ধীরে সে বদলে গেল। বাইরের মানুষ প্রথমে হাসল, তারপর অবাক হলো, তারপর সম্মান করতে শুরু করল। কেন জানো? কারণ সে নিজেকে বদলেছিল। শোনো, তুমি আজ যে অবস্থায় আছো তা তোমার শেষ নয়। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, আগামী 1 বছর আমি নিজের উপর কাজ করব, তাহলে 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি আর আগের সেই তুমি থাকবে না। তুমি আরও শক্ত হবে, আরও ফোকাসড হবে, আরও ডিসিপ্লিনড হবে। মনে রেখো, ডিসিপ্লিন সব কিছুর চেয়ে বড়। মোটিভেশন একদিন থাকে, ডিসিপ্লিন সারা জীবন থাকে। তুমি যখন ক্লান্ত থাকবে, ডিসিপ্লিন তোমাকে উঠাবে। তুমি যখন ভেঙে পড়বে, ডিসিপ্লিন তোমাকে চালাবে। আজ থেকে অজুহাত বন্ধ। সময় নেই, অজুহাত। টাকা নেই, অজুহাত। সাপোর্ট নেই, অজুহাত। তোমার কাছে 24 ঘন্টা আছে, বিশ্বের সব সফল মানুষের মতোই। তুমি কি করছো এই 24 ঘন্টা নিয়ে? স্ক্রল করছো, নাকি নিজের ভবিষ্যৎ তৈরি করছো? শোনো, স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন পূরণ করা কঠিন, কিন্তু অসম্ভব না। একদিন আসবে যেদিন তুমি তোমার পুরনো দিনের কষ্ট মনে করে হাসবে। তুমি বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি। আজকের এই কষ্টই একদিন তোমার গল্প হবে, তোমার সাফল্যের গল্প। আর মনে রেখো, তুমি কারো সাথে প্রতিযোগিতায় নেই, তুমি শুধু গতকালের নিজের সাথে প্রতিযোগিতায় আছো। আজকে যদি তুমি 1% ভালো হও, তাহলেই তুমি জিতছ। ছোট ছোট উন্নতি, ছোট ছোট জয়, এগুলোই বড় সাফল্য তৈরি করে। তুমি হঠাৎ করে সফল হবে না, তুমি প্রতিদিন একটু একটু করে সফল হবে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি ভয় পাব না, আমি দেরি করব না, আমি থামব না। মানুষ কি বলল সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কি করলে সেটা গুরুত্বপূর্ণ। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, আমি আমার পরিবারকে গর্বিত করব, আমি নিজের স্বপ্ন পূরণ করব, আমি নিজের সীমা ভাঙব, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। হয়তো রাস্তা কঠিন হবে, হয়তো অনেক রাত জেগে থাকতে হবে, হয়তো অনেক বন্ধু হারাতে হবে, কিন্তু মনে রেখো, সবাই তোমার সাথে শেষ পর্যন্ত থাকবে না, কিন্তু তোমার স্বপ্ন থাকবে, তোমার লক্ষ্য থাকবে। একদিন মানুষ বলবে, ও ভাগ্যবান ছিল, কিন্তু তুমি জানবে এই ভাগ্যের পেছনে কত রাতের পরিশ্রম লুকিয়ে আছে। আজ থেকে তুমি বদলাবে, তুমি আর আগের সেই তুমি থাকবে বা, তুমি আর ছোট চিন্তা করবে না, তুমি আর ছোট লক্ষ্য রাখবে না, তুমি বড় ভাববে, বড় স্বপ্ন দেখবে, বড় কাজ করবে। নিজেকে প্রশ্ন করো, 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? আজ থেকেই সেই ভবিষ্যতের জন্য কাজ শুরু করো। কারণ ভবিষ্যৎ নিজে থেকে তৈরি হয় না, তৈরি করতে হয়। তুমি ভেঙেছ, তুমি কেঁদেছ, তুমি হারিয়েছ, এবার তোমার জেতার সময়। আজ রাতেই সিদ্ধান্ত নাও, এই মুহূর্ত থেকে নতুন তুমি শুরু। আগামী 30 দিন তুমি নিজের উপর কাজ করবে, আগামী 6 মাস
তুমি নিজেকে বদলাবে। আগামী 1 বছর তুমি নিজেকে প্রমাণ করবে। আর একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। সেদিন তুমি বুঝবে তুমি আর আগের সেই তুমি নও। তুমি হয়ে গেছো একটা শক্ত সংস্করণ, একটা ফোকাসড সংস্করণ, একটা অপরাজেয় সংস্করণ। মনে রেখো, তুমি থামার জন্য জন্মাওনি, তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছ। এবং আজ থেকেই তোমার নতুন যাত্রা শুরু।